দেখছো প্রতিদিনই সকালের মতো আজকেও সকাল সকাল স্নান করে নিয়েছি আমি। আর এই দিকে দেখো আগুন ধরিয়ে দিয়েছি, কেননা মা আজকে ধরাতে পারেনি, মায়ের শরীরটা খারাপ লাগছে, ওষুধ খেয়েছে তো একটু ভোর লাগছে। তো মা আর পুচকু মা আমার শুয়ে আছে। আর এখনই স্নান করে এলাম, দেখি জলদি করে দেখছি 11টা পেরিয়ে গেছে। তো বলি জলদি ভাজ করে, মাকে তো জলদি করে খেতে হবে কারণ ওষুধ খাওয়া আছে। তো এখন আমি দেখো স্নান করে এলাম, এখন আমার কাপড় জামাগুলো মেলা হয়নি। এই দেখো এবার জামা কাপড়গুলো মেলবো। আর এখানে আমি কিছু শাক তুলছিলাম, ওই জন্য একটু লেট হয়ে গেল আমার। কিছু শাক তুলে এনেছি, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই যে, কারণ ডাক্তারে বলেছে মাকে প্রতিদিন শাক খেতে, তো সেই জন্যে কেউ দোকানে কিনা শাক, সে কলমি আর এখন আর অন্য কিছু শাক আমাদের এখানে পাওয়া যাচ্ছে না, তাই আমি মাঠ থেকে দুটো শাক নিয়ে এসেছি। দেখবে এই যে এগুলো মাঠ থেকে তুলে নিয়ে এলাম, স্নান করতে গেছিলাম তো, দিয়ে সেই জমিতে ধান খেতে শাক হয়েছিল, দেখছো কচি কচি কুলাতা শাক। এগুলো মাকে বেটে খেতে বলেছে সকালে, আমি বেটে দিই কম করে, রসটা খেতে বলেছে। আর দেখছো হাওয়া দিচ্ছে, বাইরে আগুন আমার নেমে গেছে। কি বলবো, এত কষ্ট করে আমাকে করতে হচ্ছে। কপাল খারাপ হলে যা হয়, সবই কপাল। এই যে হাওয়া দিচ্ছে অনেক, আর যে আগুন নেমে গেছে। এভাবেই আমি ভিডিও করছি, কি করবে দেখো, সব দিকে সামালে আমাকে ভিডিও করতে হয়। আগুন নেমে গেছে, একটু ফুকুর দিয়ে দেবো। মেঘ করেছে তো, বাইরের মধ্যে রান্না হচ্ছে, এই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে, হাওয়া দিচ্ছে। ধোঁয়াগন্ধ ধরে গেছে। আর এখন আমি এই যে শাকগুলো বেছে নেবো, শাক বাছা হবে, শাক ভাজা করে দেবো। আর এইখানে মা অল্প করে শামুক নিয়েছিল, আর মা শামুক খেতে পাবে না, তাই যে চান করার আগে আমি সব কিছু দেখছি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, শুধু বাছতে বাকি আছে, এগুলো আমি বেছে নেবো। তারপরে এই শামুকে রান্না হবে, তো ধুয়ে নিয়েছি। আচ্ছা, বারবার চুলাটা আমার নেমে যাচ্ছে, এখনই ধরালাম, এখনই নেমে যাচ্ছে। এরকম করে কি রান্না করা যায়? চোখটা জ্বলে যাচ্ছে আমার, এত কষ্ট করে রান্না করছি, এই হাওয়াটার জন্য আর বেশি। আগুনটা জ্বলছে ঠিকই, কিন্তু হাওয়া যখন দিচ্ছে তখনই নেমে যাচ্ছে। ব্যাস জ্বলে গেছে। কাঠলা আসলে শুকনো নেই, ভিজে গেছে, শুকনো ছিল কাঠলা ভিজে গেছে, দেখছো। আমাকে আরেকবার হাইটে নামাতে হবে, দাঁড়া, এরকম করে আমাকে করতে হবে বন্ধুরা। ভিডিও কি করবে, দেখছো তো কত কষ্ট হচ্ছে। হাঁড়ি দিয়ে ঘরগুলো, মায়ের শরীর খারাপ তো, ঘর অবস্থা দেখছো সব ওগাছলা হয়ে আছে। এখানে তারগুলো আছে ভাইয়ের কাজের জিনিস। আর এদিকে আমাদের খরগোশটা ঢাকিয়ে রেখেছি, এখন ও অনেক কি বলবো, এদিকে চলে যাচ্ছে, বিড়াল কুকুরে খেয়ে দেবে, এই জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি। আর এই সব অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে, ধুমে ধুমে রান্না করতে হচ্ছে। আর এই জলও নামিয়ে দিল এলো। আমি সে কাঠ ফাটতে পারি না, তো ওই জন্যে আরও বেশি কষ্ট হচ্ছে। তো বন্ধু চলো, দেখছো আমার অবস্থা এখন খারাপ হয়ে গেছে, ভিডিওটা এই অবধি করলাম, দেখাচ্ছি পরের ভিডিওতে। এই দেখুন রান্নাটা হয়ে যাক, আগুনটা অনেক কষ্ট ধরাইছি। এই ভাত হবে, শাক হবে। আর দেখছো আবহাওয়া খুব খারাপ, জল চলে এসছে, আমাদের ছাউনি নেই, দেখছো ঢালাই হয়নি এখনও। এই যে বস্তা দিয়ে এখন রান্না করতে হচ্ছে, জল চলে এলে আমার রান্না হবে না। তো চলো এরকম করে অল্প অল্প তোমাদের ভিডিও দেখাতে থাকি, তোমরা দেখতে থাকো। চলো এই ভিডিওটা এ পর্যন্তই করলাম।